সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এই ভিডিওতে কথা বলবো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর অধীনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে আমরা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে একটা চমকপ্রদ তথ্য পেয়েছি বা নিউজ দেখেছি। যদিও বেশ কিছুদিন হলো বিভিন্ন পত্রপত্রিকাতে, ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালগুলোতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশিত হয়েছে এবং বাস্তবে কিন্তু সেগুলো কোনোটাই মিলেনি। তবে যেহেতু টেলিটকের রেজাল্ট তৈরির কাজ শেষ হয়েছে এবং প্রার্থীদের সনদ সংশোধনের যে কাজ সেটিও শেষ হয়েছে বলা চলে, সুতরাং এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশে কিন্তু কোনো বাধা নেই। একটা আইনগত জটিলতা ছিল, কিন্তু সেটিও কিন্তু এনটিআরসি তার বিরুদ্ধে আপিল করার কারণে সেটি স্টে হয়ে গেছে এবং পরবর্তীতে সেটি খারিজ হয়ে গেছে। সুতরাং এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে এনটিআরসি এর কিন্তু কোনো আইনগত বাধা বা কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী হাজার হাজার শিক্ষক, হবু শিক্ষকগণ তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাদের সেই কাঙ্ক্ষিত প্রাথমিক সুপারিশটি প্রকাশিত হবে। কারণ যেহেতু বাংলাদেশের বিদ্যমান যে পরিস্থিতি, সে হিসেবে বর্তমানে একটি কর্মক্ষেত্রে প্রবেশ করা অনেক বড় চ্যালেঞ্জিং। এই কারণে কিন্তু প্রত্যেকটা প্রার্থীর মধ্যে একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি যত দ্রুত সম্ভব রেজাল্টটা দিয়ে দিলেই ভালো। প্রত্যেকের যে মানসিক দুশ্চিন্তা সেটি কিন্তু দূর হয়ে যায়। তো ডেইলি ক্যাম্পাস পত্রিকার আজকের যে নিউজ, সেখানে যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা পুরো নিউজটা ডিটেইলস পড়েছি, সেখানে এই কথাটি এসেছে যে মন্ত্রণালয় থেকে এমনটি জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার অথবা বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদিও আমরা এর আগেই বলেছি যে আসলে বারবার এ ধরনের নিউজ প্রকাশিত হওয়ার পর প্রার্থীদের মধ্যে অনেকের উৎকণ্ঠা বা অনেকটা অবিশ্বাসও কাজ করছে। যে ধরনের নিউজ আমরা অনেকবারই পেয়েছি, কিন্তু সময় আসলে দেখা যায় ফলাফলটা আসলে প্রকাশিত হয় না। তবে যাই হোক, এনটিআরসি ইতোপূর্বে যতগুলো ফলাফল দিয়েছে বা প্রাথমিক সুপারিশ প্রকাশ করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কিন্তু বিভিন্ন কারণে বিলম্বনার শিকার হয়েছিল বা বিলম্বিত হয়েছিল। সুতরাং আমরা প্রত্যাশা করি যে আগামীকাল বুধবার, এবং কোনো কারণে যদি বুধবারে দেওয়া পসিবল না হয় সেক্ষেত্রে আবশ্যিকভাবে বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত হবু শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পথ চলা সুন্দর হোক, আপনার পরিবারের মুখে হাসি ফুটুক এবং বেকারত্বের যে অভিশাপ সেখান থেকে আপনারা পরিত্রাণ পান, এটাই আসলে কাম্য। আমি নিজেও একজন শিক্ষক, আমিও সবসময় চাইবো আপনাদের পথ চলা অনেক সুন্দর এবং মসৃণ হোক। সম্মানিত হবু শিক্ষকদের জন্য শুভকামনা রইল, যারা স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে যারা আবেদন করেছেন, আপনাদের প্রত্যেকের জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।